মাতৃশক্তি ভরসা কার্ড বিলির সময় বিজেপির মহিলা কর্মীদের ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল স্থানীয় প্রধান সহ ওই এলাকার তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। শনিবার শানবাঁধা গ্রাম পঞ্চায়েতে চারবাগ পল্লীর ঘটনা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা। উপস্থিত বিজেপি নেতৃত্বের দাবি, তারা চারবাগ পল্লী এলাকায় যখন মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করছিলেন, ঠিক সেই সময় তৃণমূলের প্রধান সহ কয়েকজন তাদের ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এমনকি সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার চেষ্টার মতো মিথ্যা অভিযোগও আনতে থাকেন। অন্যদিকে তৃণমূল নেতা সোমনাথ মণ্ডলের দাবি, গ্রামের মহিলাদের ভুল বুঝিয়ে বিজেপির লোকেরা ৩,০০০ টাকা দেওয়ার নাম করে আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টে জেরক্স সংগ্রহ করছিল। আমরা তার প্রতিবাদ করেছি। নির্বাচনের আগে এই কাজ করা যায় না। বিডিওকে বিষয়টি তারা জানিয়েছেন বলে জানান। পরে তাদের হেনস্থার অভিযোগ তুলে বিজেপি নেতা কর্মীরা বাঁকুড়া শহরের কেরানীবাঁধে জাতীয় সড়ক অবরোধ করেন। খবর পেয়ে অবরোধ স্থলে পৌঁছেছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এই মাতৃশক্তি ভরসা কার্ড বিলি করতে গিয়ে তৃণমূলের কিছু দুষ্কৃতী, কিছু ছেলে তারা বিলি করছিল ৩-৪ জন মহিলাকে ঘিরে, মানে গালি গালাজ, আজে বাজে কথা, চোর চুরি করতে এসছে, অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করে নেবে, এই সব যাচ্ছাতাই কথাবার্তা। এবং তারপরে আমি খবর পেয়ে আসি। আমি আসার পরে আমাকেও আজে বাজে ওইখানে প্রধান এবং মেম্বার টেম্বার অনেকেই আছে, কর্মী, দলীয় কর্মী, সবাই বাজে গালিগালাজ, আজে বাজে কথা মহিলাদিকে ঘিরে রেখেছে। এবং ওখানে মহিলা প্রধান, সেও ওখানে এসে অসভ্য গালিগালাজ আমাদিকে। না, কিচ্ছু নেওয়া হয়নি, সম্পূর্ণ মিথ্যে। আমার নাম কৃষ্ণা পাল, আমি বিস্তারক, বিষ্ণুপুর বিধানসভার বিস্তারকের দায়িত্বে আছি। আমাদের নিজেদের প্রচারে নিয়ে ব্যস্ত ছিলাম। আমাদের পাশের পাড়ায় এখানে বিজেপি প্রচার করছে যে ৩,০০০ টাকা করে তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, তার বিনিময়ে তোমাকে আধার কার্ড এবং ভোটার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, এই 3টি করে ডকুমেন্টস লাগবে। গ্রামের মেয়েরা আমাদেরকে ফোন করলো, যেহেতু আমি লোকাল মেম্বার এখানকার এবং প্রধানকে সাথে নিয়ে আমরা দুজনে এলাম, যে তোমরা এইভাবে নির্বাচন কমিশনের পারমিশন নেই, যেভাবে তোমরা ভোটের সময় আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট কালেক্ট করতে পারো না। বলছেন আমরা পারি, আমাদের নির্বাচন কমিশনের পারমিশন আছে। তো কোনোভাবেই শুনছে না। বিভিন্ন রকম গালাগালি, বাজে রকম কথা। আমরা চুপচাপ দাঁড়িয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং নির্বাচন কমিশন বিডিও স্যারকে ফোন করেছি। ওনার টিম এসে যেটা বলবে আমরা সেটা মেনে নেবো। কিন্তু এইভাবে মানুষকে ধাপ্পা বুঝিয়ে দিয়ে মানুষকে বোকা, মানে আমার সব খেটে খাওয়া মানুষ এখানকার, তাদেরকে ভুল বুঝিয়ে মানুষ হয়তো ৩,০০০ টাকা লোভে হয়তো সে হয়তো ফর্ম ফিল আপ করে দেবে, আধার কার্ড দিয়ে দেবে, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবে। তাদের ব্যাংক থেকে টাকা চলে গেলে বা সেটা কোনো বাজে ইউজ হলে, কোনো টেররিস্টের কোনো জায়গায় ইউজ হলে তার দায়িত্ব কে নেবে? তার দায়িত্ব এরা নেবে? এরা তার দায়িত্ব নেবে না। হচ্ছে সোমনাথ মণ্ডল, সালমান অঞ্চল কোর কমিটি। সামিল হলাম। আমি আমার বিডিও সাহেবকে 1 ঘন্টাকে ফোন করেছি। আমার 4 জন মহিলা আটকে রেখেছে, তাদের গায়ে হাত দিয়ে তাদেরকে হেনস্থা করেছে এবং আমাদের বিডিও সাহেব অ্যাকশন নেয়নি, আমাদের পুলিশ প্রশাসন আসেনি। তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। তাতে যত দূর যেতে আমরা যাবো, আমরা এখানে থাকবো, তাদেরকে রেস্ট করতে হয়, ওই দলরাজ ভিডিওকে চেঞ্জ করতে হবে। তৃণমূল কংগ্রেসের লোক, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি, তৃণমূল কংগ্রেসের মেম্বার, তৃণমূল কংগ্রেসের একজন প্রধান, একজন মহিলার গায়ে হাত দেয় কি করে? এই তৃণমূল কংগ্রেসকে একজন মহিলা, ওই মহিলার সম্মান রাখতে পারে না। ওই দলটাই তো মহিলাদের সম্মান করতে না। মুখ্যমন্ত্রী বলেন যে 25,000 টাকা 50,000 টাকা মহিলার ধর্ষণের নির্ধারিত করেন। সেই মহিলার একজন মহিলাকে আমাদের গায়ে হাত দিয়েছে, কেন হাত দিবেন? তার প্রতিবাদে যে আমরা প্রতিবাদ করছি, তাতে যদি আমাদের ওই অ্যাকশন না নেয় আমরা কিন্তু দীর্ঘক্ষণ প্রতিবাদ করবো। নিত্যানন্দ পটিয়ার, ওনার 4 নম্বর মন্ডলের মন্ডল সভাপতি।